আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। সাথে আছি আমি সাদিকা শারমিন। গত লেকচারে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে দেখেছি। আজকে আমরা কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে দেখব। কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা ডিসিশন মেকিং অপারেটর। এর মাধ্যমে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হয় ট্রু হবে নয়তো ফলস হবে। সো আমরা চলে যাচ্ছি কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে। কম্প্যারিজন অপারেটর নাম শুনলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কম্পেয়ার করা হবে। এখানে বেসিক্যালি লেফট সাইডের সাথে রাইট সাইডকে আমরা কম্পেয়ার করি। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা এইটার মাধ্যমে ভেরিয়েবলের সাথে ভ্যালুর যে ডিফারেন্সটা আছে সেটাকে মেজার করি। বিভিন্ন টাইপের কম্প্যারিজন অপারেটর আছে। চলে যাই আমাদের কোড এডিটরে দেখার জন্য এটা কিভাবে কাজ করে। সো চলে আসলাম কোড এডিটরে। আমি অলরেডি এনভায়রনমেন্ট সেটআপ দিয়ে রেখেছি। এখানে আমি কনসোল লগ করেছি দুটো কম্প্যারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর, জাস্ট দেখার জন্য যে কাজ করছে কিনা। সো এখন আমরা চলে আসি কম্প্যারিজন অপারেটরে। আমরা কি জানি, কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করছি। সুতরাং এই ক্ষেত্রে কম্প্যারিজন অপারেটরের জন্য আমাদের একটা ভেরিয়েবল হইলেই হয়। ভেরিয়েবল জাস্ট একটা প্রয়োজন। ভেরিয়েবলের সাথে আমরা একটা ভ্যালুকে কম্পেয়ার করছি। সো আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, লেট a ইকুয়াল টু 10। সো এখন আমি কম্পেয়ার করছি। কম্পেয়ারিং এর জন্য প্রথমে আমরা ইকুয়ালে যাচ্ছি। একটা ইকুয়াল ইউজ করার মানে হচ্ছে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করছি। যখন আমরা দুইটা ইকুয়াল ইউজ করতেছি, এইটার মানে হচ্ছে যে আমরা চেক করছি যে এদের ভ্যালু সেম কিনা। এখানে আমরা চেক করছি, প্রথমে আমরা ভ্যালু অ্যাসাইন করছি। ভ্যালু অ্যাসাইন এক্ষেত্রে হচ্ছে আমরা চেক দ্য ভ্যালু। যখন আমরা এখানে তিনটা ইকুয়াল ইউজ করব, তিনটা ইকুয়াল ইউজ করার অর্থ হচ্ছে আমরা শুধু ভ্যারিয়েবলটাকেই চেক করছি না, পাশাপাশি আমরা এর ডেটা টাইপটাকেও চেক করছি, ভ্যালু প্লাস ডেটা টাইপ। সো ব্যাপারটা ক্লিয়ার। এখন আমি দেখতে চাচ্ছি এখানে আমি এর ভ্যালু দিয়েছি 10। সো আমি এখন কম্পেয়ার করছি অন্য একটা ভ্যালুর সাথে। সো আমি এই দুইটাকে জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি। সো এখন আমি কনসোল লগ করছি। সো লগ a ইকুয়াল 10। এটার মিনিং কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যখন কম্প্যারিজন করি তখন কম্প্যারিজনের মিনিং দাঁড়ায় যে আমি একটা কোয়েশ্চেন করছি বা আমি একটা ডিসিশন নিতে চাচ্ছি যেটার অ্যান্সারটা হয় ট্রু হবে অথবা ফলস হবে। সো এখানে আমরা কি বলছি, যেখানে a ইকুয়াল 10 দিয়েছি, এর অর্থ হচ্ছে যে এর যে ভ্যালুটা সেটা কি 10 এর ইকুয়াল। সো এখানে আমরা এর ভ্যালু কি দিয়েছি 10, এখন এটা ইকুয়াল 10। সো হ্যাঁ, এখানে ভ্যালু সেম, ভ্যালু টাইপ সেম আছে। সুতরাং এখানে আমাদের রেজাল্ট আসা উচিত কি ট্রু। সো দেখেন এখানে ট্রু চলে এসেছে। এখন আমি যদি এখানে আরেকটা ইকুয়াল দিই তাহলে কি হচ্ছে, এখানে ট্রিপল ইকুয়ালের মানে কি, আমরা ভ্যালুর পাশাপাশি ডেটা টাইপও চেক করছি। ডেটা টাইপ কি, স্ট্রিং কিনা, নাম্বার কিনা, বুলিয়ান কিনা, এটা চেক করছি। সো এখানে এর ভ্যালুটা, এটা কি ভ্যালু দেওয়া আছে, এটা নাম্বার ভ্যালু দেওয়া আছে। ডেটা টাইপটাও চেক করি, যদি আমরা সেভ করি তাহলেও এটা আমাদেরকে ট্রু দেখাচ্ছে। সো এটাকে আমরা একটু ভালো মতো বোঝার জন্য আমরা নতুন করে আরেকটা কপি পেস্ট করলাম। সো এখন এখানে আমি একটি ইকুয়াল কমিয়ে দিলাম। সো এখন আমি এর যে ভ্যালুটা সেটাকে আমি স্ট্রিং করে দিলাম। সো এখন ভ্যালুটা কি হয়ে গেল, স্ট্রিং। যদি আমি চেক করি তাহলে এখানে কি হচ্ছে, কনসোল লগে যখন আমরা ডাবল ইকুয়াল দিচ্ছি তখন এখানে স্ট্রিং চেক করছে না, শুধু চেক করছে ভ্যালু ঠিক আছে কিনা। সুতরাং এর ভ্যালু 10 ইকুয়াল টু 10। সো এটা অ্যান্সার আসবে ট্রু। কিন্তু যখন আমরা ট্রিপল ইকুয়াল দিচ্ছি তখন কি আমাদের ডেটা টাইপ চেক করছে, আমরা কম্পেয়ার করছি কিসের সাথে, 10 এর সাথে, যেটা একটা নাম্বার, কিন্তু আমাদের যে ভ্যালুটা সেটা একটি স্ট্রিং। সুতরাং এখানে কম্প্যারিজনের কোশ্চেনটা কি আসছে, এটা ডেটা টাইপ প্লাস ভ্যালু দুটোই কি সেম না, দুটো সেম না। সুতরাং এর অ্যান্সার আসবে ফলস। সুতরাং এখান থেকে প্রথম যেটা সেটা ট্রু এসেছে এবং পরেরটা ফলস এসেছে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। সো এরপরে যদি এখন আমরা সেম জিনিসটাই যদি আমরা কপি পেস্ট করি, এখন এখানে ইকুয়াল সাইনটা যদি চেঞ্জ করে যদি আমরা নট ইকুয়াল দিই, নট ইকুয়াল আমরা যখনই একটা ইকুয়ালের আগে যখন নট অপারেটর, এটাকে নট অপারেটর বলে। এটা বেসিক্যালি লজিক অপারেটরের পার্ট।
এটার মানে হচ্ছে না। সো যদি এর ভ্যালুটা 10 না হয় তাহলে কি হবে, এখানে ট্রু দেখাবে। যদি 10 হয় তাহলে এখানে ফলস দেখাবে। সো আমি যদি সেভ করি, দেখেন এখানে ফলস চলে আসছে। এখন আমি যদি 10টাকে চেঞ্জ করে এখানে 8 করে দিই, তাহলে এখন সেভ করলাম, এখন দেখেন ট্রু চলে আসছে। ট্রু কেন আসছে? কারণ 8 যে ভ্যালুটা সেটা এর ভ্যালুর ইকুয়াল না। সিমিলারলি এখানে যখন আমাদের একটা ইকুয়াল ছিল, এটা শুধুমাত্র আমাদেরকে ভ্যালু চেক করে দিয়েছে। যখন আমরা ডাবল ইকুয়াল দিব তখন এটা আমাদেরকে ভ্যালুর পাশাপাশি ডেটা টাইপও চেক করে দিবে, ভ্যালু প্লাস ডেটা টাইপ। সো এখন এর ভ্যালুটি স্ট্রিং এ ছিল, কিন্তু আমরা কম্পেয়ার করছি কিসের সাথে, 8 এর সাথে, যেটা একটা নাম্বার। সুতরাং এখানে এটাও ফলস, মানে যখন আমরা নট ইউজ করছি তখন এটাও ট্রু হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি সেভ করি তাহলে দেখেন এখানে ট্রু চলে আসছে। সো এখানে যদি আমি স্ট্রিং দেওয়ার পর এখানে যদি আমি 10 করে দেই তাহলে দেখেন কি হচ্ছে, এখানে কিন্তু এটা সেম টু সেম হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের ভ্যালুটা আসবে ফলস। সো ফলস চলে এসেছে। এইটা গেল ইকুয়ালের মধ্যে। এখন আমাদের শুধুমাত্র ইকুয়াল হলে হবে না, এটা গ্রেটার দ্যান হতে পারে, এটা স্মলার দ্যান হতে পারে। সো আমরা এখন স্মলার দ্যান গ্রেটার দ্যানে চলে যাচ্ছি। সো আমি জাস্ট কপি পেস্ট করে নিলাম। সো এখন আমরা চাচ্ছি কম্পারিজন করতে, গ্রেটার দ্যান অথবা স্মলার দ্যান করতে। সো আমি প্রথমে চেক করছি যে এর ভ্যালুটা স্মলার দ্যান 9 কিনা। এখানে আমরা চেক করছি স্মলার দ্যান ভ্যালু। এখানে কি মিন করছে, এর ভ্যালুটা কি 9 এর থেকে ছোট? এটা অবভিয়াসলি ছোট না, সুতরাং এখানে আমাদের রেজাল্ট আসবে ফলস। সো ফলস চলে এসেছে। এখন আমরা যদি এটাকে যদি আবার জাস্ট ডুপ্লিকেট করলাম, এখন এটাকে যদি আমি গ্রেটার দ্যান করে দিই, তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এর যে ভ্যালুটা 10 সেটা কি 9 এর থেকে বড়? হ্যাঁ বড়। সুতরাং এটার অ্যান্সার চলে আসবে ট্রু। সেভ করলাম। সো অ্যান্সার চলে আসছে ট্রু। শুধুমাত্র আমাদের গ্রেটার দ্যান বা স্মলার দ্যানই থাকবে না, পাশাপাশি এরকম অপশনও আছে যে ইকুয়াল হচ্ছে কিনা, গ্রেটার দ্যান অথবা ইকুয়াল হচ্ছে কিনা। যেমন এখানে যদি আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে দিই তাহলে স্মলারের ক্ষেত্রে দেখি, তখন এখানে কি হচ্ছে, চেক করছে স্মলার হচ্ছে কিনা অথবা সেটা ইকুয়াল হচ্ছে কিনা। দুই ক্ষেত্রে এটা ট্রু রিটার্ন করবে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এরপর আসি লজিক্যাল অপারেটর সম্পর্কে। আইসিটিতে আমরা লজিক গেট সম্পর্কে পড়েছি, ওখানে অ্যান্ড গেট, অর গেট, নট গেট ইত্যাদি আছে। এই তিনটা হচ্ছে মেইন ফাউন্ডেশন লজিক গেটের। সো এটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করছি। তো লজিক্যাল অপারেটরটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করছি, যখন আমাদের ভেরিয়েবল একের বেশি হচ্ছে এবং তাদেরকে কম্পেয়ার করার দরকার হচ্ছে, তখন আমরা লজিক্যাল অপারেটরটা ব্যবহার করছি। সো এর জন্য আমরা আরেকটা অপারেটর তৈরি করে নিচ্ছি। সো লেট বি ইকুয়াল টু ফর এক্সাম্পল 20। সো প্রথমে আমরা চেক করছি অ্যান্ড অপারেটর। সো এর জন্য আমি কনসোল লগ করে নিচ্ছি, কনসোল লগ। এখন আমরা কি জানি যে আমাদের দুটো কম্পারিজন লাগবে। সো আমরা এখানে অলরেডি কম্পারিজন স্মলার দ্যান অর ইকুয়াল নিয়ে আলোচনা করেছি। সো এ গ্রেটার দ্যান 9 অ্যান্ড অপারেটর, বি গ্রেটার দ্যান 25। সো এখন দেখেন আমাদের প্রথম যে কম্পারিজনটা সেটা হচ্ছে এ গ্রেটার দ্যান 9, 10 9 এর থেকে বড়, সুতরাং এটা ট্রু হচ্ছে। এবং পরের যে ইকুয়েশনটা কি হচ্ছে, বি গ্রেটার দ্যান 25। সো বি এর ভ্যালুটা কত, 20। সো 25 কোনোভাবেই 20 এর ছোট হতে পারে না, সুতরাং কম্পারিজনটা সেটা ফলস দেখাচ্ছে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা ফলস আসবে। কারণ কি, অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যতগুলোই ভেরিয়েবল থাকুক না কেন, যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে অ্যান্ড অপারেটর পুরোটাকেই ফলস দেখাবে। সুতরাং আমি সেভ করছি। সো লজিক্যাল অপারেটর এখানে ফলস দেখাচ্ছে। এখন এই জিনিসটাকে যদি আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এখন আমরা এখানে চাচ্ছি অর অপারেটর ইউজ করতে। অর অপারেটর হচ্ছে অথবা, যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলেই এটা ট্রু দেখাবে। সুতরাং আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখেন এখানে ট্রু দেখাচ্ছে। এখন আসি নট অপারেটর ক্ষেত্রে। নট অপারেটর এটা সম্পর্কে আমরা এর আগেও দেখেছি, এটার মানে হচ্ছে না বোধক। সো আমরা যেহেতু এখানে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখানে আমি ইকুয়াল বি দিলাম। এটার মিনিং কি দাঁড়াচ্ছে, এর ভ্যালু হচ্ছে 10
এবং বি এর ভ্যালু হচ্ছে 20। সুতরাং এখানে যদি আমি ইকুয়াল ইকুয়াল দিই এর মানে কি দাঁড়াচ্ছে 10 ইকুয়াল ইকুয়াল 20। এটা কখনোই সম্ভব না, সুতরাং এটা রেজাল্ট আসবে ফলস। এখানে রেজাল্ট চলে আসছে ফলস। এখন আমি যদি এটাকে আমি নট অপারেটর করে দেই, সেভ করলাম, সো অ্যান্সার চলে আসছে ট্রু। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ট্রুথ টেবিল সম্পর্কে দেখে আসতে পারেন ফর বেটার এক্সপিরিয়েন্স লজিক্যাল অপারেটর সম্পর্কে। হোপ আজকে লেকচার বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট টাইম। টিল দেন এক্সপ্লোর মোর।